নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ 17ই আগস্ট 2026। আজ আমরা আছি দার্জিলিং মহাকাল মন্দিরে। আজ শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, অর্থাৎ শেষ সোমবার। আজ আমাদের সুযোগ হলো মহাকাল মন্দিরে পুজো দেবার। তো আমরা সকাল সকাল মহাকাল মন্দিরে পৌঁছে গেছিলাম পুজো দেওয়ার জন্য। অনেকটা পথ উপরে উঠে তারপরে এই জায়গাটা পাওয়া যায়। এই জায়গাটা থেকে সমস্ত ফুল, বাবার মাথায় ঢালা দুধ, গঙ্গা জল এসব পাওয়া যায় এখান থেকে। এখানে একটু অনেকটা পথ উঠেছি যেহেতু, সেই জন্য এখানে একটু বসে নিয়ে সমস্ত পুজোর সামগ্রী কিনে নিয়ে আবার আমরা উপরে উঠতে শুরু করলাম। আস্তে আস্তে এক পা দুপা করে আস্তে আস্তে উঠতে উঠতে আমরা ওই দেখুন পৌঁছে গেছি প্রায় বাবার মন্দিরের কাছাকাছি। তারপর বাবার মন্দিরে ঢুকে একটু ভিড় ছিল, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই কারণে একটু ভিড় ছিল। তো যাই হোক, আমরা বাবার মন্দিরে পৌঁছে মন্দিরে পুজো দিয়ে একটু লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল, তাই দাঁড়িয়ে পুজো দিয়ে খুব সুন্দর পুজো দিয়েছি। আর আমি ভাবিও নি যে শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা মহাকাল দর্শন করতে পারবো। খুব সুন্দর দর্শন করেছি, খুব সুন্দর পুজো দিয়েছি। তো এই যে দেখুন, আপনারা সবাই একটু মহাকালকে দর্শন করে নিন। তারপর আমাদের সমস্ত পুজো দেওয়ার পর এখানে আমরা নন্দীর কানে যে কথা বলতে হয় সেটা বললাম। তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে আমরা এই যে তিব্বতী যে এইগুলোকে আমি ঠিক কী বলে আমি ঠিক জানি না, এগুলো ঘোরাতে হয়, এগুলো ঘোরাচ্ছিলাম। আর এই আমার বাঁ সাইডের দিকে ছিল সমস্ত জ্যোতির্লিঙ্গের এক একটা লিঙ্গ। তো সেইগুলো আমরা দর্শন করলাম। দুধ গঙ্গা জল যতটুকু সম্ভব ঢাললাম বাবার মাথায়। ঢালার পর ওখানে সমস্ত ব্যবস্থা থাকে, তো আমরা ওগুলো ঢেলে একটু দর্শন করে খুব সুন্দরভাবে সমস্ত মন্দিরটা ঘুরছি আস্তে আস্তে। আর ওই ডান দিকে ওই তিব্বতী ওগুলোকে কী বলে, মনেস্ট্রিতে থাকে সমস্ত। এই জিনিসটাকে ঠিক কী বলে আমি জানি না, যদি আপনারা জানেন তো আমাকে একটু কমেন্টে জানাবেন। তো শুধুমাত্র যে মহাকাল মন্দিরে শুধুমাত্র যে মহাকাল মানে শিবেরই বিভিন্ন রূপে আছে সেরকমটা নয়, এখানে আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। তো এই যে আরেকটা দেখুন, এই যে রাম ভক্ত, ওনারও একজন দর্শন পেলাম। তারপর বিভিন্ন পুরো মন্দিরটাকে আমরা বাবাকে পুজো দিয়ে পুরো মন্দিরটাই আমরা প্রদক্ষিণ করছিলাম। আর প্রদক্ষিণ করতে করতে এই সমস্ত দর্শন করছিলাম। আর এখানে দেখুন একজন মন্দিরের ভেতরেই জুতোটাকে খুলে রেখে গেছে। তো এগুলো তো একটু আমাদের নিজেদের একটু সচেতন হওয়া উচিত, যতই হোক মন্দির বলে কথা। যাই হোক, আর এখানে ছিল ওটা দুর্গা মায়ের মন্দির। আর এখানে আমাদের পুরো মন্দিরটা প্রদক্ষিণ করা, মানে বাবাকে পুরো প্রদক্ষিণ করা শেষ হয়ে গেছে। তারপর আমরা ওই মহাকাল মন্দির থেকে নেমে এসে এই নামার পথেই উইন্ডামের বলে একটা হোটেল আছে, হোটেল রেস্টুরেন্ট। তো ওখানে একটু ঢুকলাম। এর আগেও আমি একবার এখানে আমরা ঢুকেছিলাম। খুব সুন্দর লাগে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল। আর ওখান থেকে স্নেক বিউটিটা এত ভালো ছিল, ভিউটাও খুব সুন্দর। আশা করি অন্য টাইমে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর এখান থেকে দেখা যাবে। আজকে যেহেতু একটু ক্লাউডি ওয়েদার রয়েছে বলে এখানে এখন খুব মানে সেভাবে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখানে রুপটপে বসে যদি আপনি আপনার প্রিয়জনের সাথে একটু দার্জিলিং টি খেতে খেতে এই ওয়েদারটাকে, এই কাঞ্চনজঙ্ঘাকে ভীষণ সুন্দর উপভোগ করতে পারবেন। খুব সুন্দর এই অ্যাটমসফিয়ারটা। তো তারপর আমরা আস্তে আস্তে এখানে একটু ওই দার্জিলিং টি অর্ডার করেছিলাম। তো তার টিয়ের সাথে এই কুকিজগুলো ওরা দিয়েছিল, আর এই কুকিজগুলো খেতে খুব সুন্দর ছিল। তারপর আমরা ভেবেছিলাম একটু অন্য কিছু খাবো। তো যেহেতু ওখানে মানে আপনার ননভেজ আইটেমটা বেশি, ভেজ আইটেম সেরকম নেই। তো আমরা আজকে যেহেতু একটু ভেজ খাবো বলেই ঠিক করেছিলাম, যেহেতু সোমবারে পুজো দিয়েছি, তো সেই কারণে আমরা আর ওখান থেকে সেরকম কিছু খেলাম না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ছিল আমাদের পঞ্চম শ্রাবণ মাসের সোমবার, অর্থাৎ শ্রাবণের শেষ পালনের মুহূর্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নমস্কার।